টিবিজ্ঞ হারানোর জন্য টিভি কোম্পানির পিছে বহুতবার দন্না দিছি। হেরা মগো যে কথা কয় মোরা হেতে রাজি না। হেরা মগো সাজেশন দেয়, হেরা কয় প্যানেল গো পাল্টান লাগবো। আর এই টিবিজ্ঞ হারতে মগো কাছে বেশি চায় নাই, 2,78,000 চাইছে। শূন্য তো সারে গো গায়ে জ্বর না আইলেও মোর গায়ে জ্বর চললে আইছে। মনে মনে কই তাহা কি গাছে ধরে, চাইলি তোমগো দিয়ে দিমু। হেরা যে কায়দায় কয় হেতে মনে হয় যে টাহা মগোদারে আগেই থুইয়ে দেছে। মনে হয় হেইয়া নিতে আইছে। না হইলে কেউ টিভির কথা কইয়া 2,70,80,000 টাকা চায়। স্যারেরাও এই কথা শুনিয়া আশা ভরসা ছাইরিয়া দেছে। পরে মগোদারে দায়িত্ব দিয়ে দেছে যে দেহ জ্বালাল এইটারে কি করা যায়, ঠিক করানো সম্ভব কিনা। মুইও স্যারে গো একটা নিশ্চয়তা দেসালাম যে স্যার 1,20,000 মধ্যে এটারে খাড়া হরিয়ে দিতে পারমু, আর বেশি খরচ হইব না। মোরা তো জানি যে প্যানেল গো কেমনে রিপেয়ার করা লাগে। এরে ঠিক করার জন্য মুই 3টা টেবিল এক জায়গায় হুটছি, নিজের ডেস্ক সহ দরিয়া। স্যারের এক ডেস্ক আসিল হেইয়া দরিয়া মাঝখানে একটা সান্দাইয়া 3টা বানাইছি। এরপরে হেইডার উপরে তোষক লাইছে, এরপরে শুরু করছি বিসমিল্লা আল্লাহর নাম লইয়া। এটার পিছনে যত সময় দিছি এত সময় আমার লাইফে মনে হয় কাউরে দেই নাই, কারণ এটা স্যারের টিভি বললে কথা। স্যারের টিভি 100-এর উপরেও 100% যাতে একেবারে কোনো ঝামেলা মুক্ত, ফরমালিন মুক্ত থাকে তাই চেষ্টা করছি। আজগো রোজ শুক্রবার, নামাজটা পড়িয়া দুগ্গা ডাইল ভাত যা আল্লাহ রিজিকে লেখছিল খাইয়া এর পিছনে লাগছি। আর সেই রাত্র 8টা বাজাই হেলাইছি কাজ শেষ করতে করতে। এর মধ্যে চা বিস্কুট মনে হয় কয়বার খাইছি গুনিয়া দেখি নাই। কতক্ষণ পর পরই পিয়ন গয় চা লইয়া আহে। আমি কইছি কতক্ষণ পর নিজেরেও নিজে ভুলিয়া যাইতে পারি, তই তুই মোরে মনে হরাই দিস। যেহেতু এ টিভিটা শরদ্দীয় চেহারমান স্যারের টিভি, তাই এরে জীবনের যত কাজ করছি তার ঊর্ধ্বে যাইয়া এরে কাজ করতে হইব। কোনো প্রকার ত্রুটি রাখা যাইব না। যদি ক্যান্সার ভাইরাস যে জায়গায় যা থাহে হেটারে এককালে নিষ্ক্রিয় কইরা এরপরে লাগাইতে হইব। কারণ কি এটার সাথে পেস্টিজ জড়িত, সম্মান জড়িত। তাই মোরাও বরিশাল্যার হাল ছাড়ার পাত্র না। তা তো কোনোদিন হাল ছাড়তে শিখি নাই। 3-4 ঘন্টা কষ্ট করার পর সফলতা কেবল হাতছানি দেওয়া দেছে। মনটা কি ভালো লাগতে আছে বুঝামু কেমনে। 3-4 কোম্পানি দেখাইছিলাম যে যাই দিয়ে কিনছি হেইয়া হেরা সবাই খামি দিয়ে বইয়ে রয়েছে। 2.5 লাখ টাকা লাগবে এটা সারতে। তাহা মনে হয় গাছে ধরে। আর মনে মনে ভাবি কোম্পানি বড় লোকদের টাহা এইরকমই ওরা পান মেরিয়ে খায়। যে জায়গায় 1,20,000 টাকার মধ্যে কমপ্লিট হইয়া যায় সেই জায়গায় বিল ধরে 2,80,000। মনে হয় যে কিছু বোঝে না পাবলিকেরা, যেমনে কোপাইয়া নেওয়া যায়। যে কাজটা করছি এটা কেউরে দেখাই নাই যে সমস্যাটা সলভ করছি। কারণ কি এটা অনেক ধরনের সমস্যা দেখা যায়। এটা যদি দেখাই দেই হেলে যারা সারে মেকার, আমাগো যারা মেকার এগো বাত মোড়েও থাকবো না, কারণ অসুবিধা আছে। ভিডিও বানাই তো মনের খুশিতে, এর দিয়ে কানা করিও ইনকাম হয় না। ফাও ফাও বানাই, ফাও ফাও কষ্ট করি। এই যে মগো লাবু ভাই মেনটেনেন্সে এরেও খাড়া হরিয়ে দিছি। মানুষ মোরা 4 জন মোড়ে কয়টা ঘন্টা খাড়াই রইছি। এর মধ্যে দৌড়িয়ে দৌড়িয়ে বারবার চেক দিছি, কত কাজই না করছি মোরা। এই কষ্ট কেউ দেখবো না, বুঝছেন? এটা দেখারও কেউ নাই। কারণ কি যারা মেকার এরাই বোঝে যে কত পরিশ্রম করে। মনে হরেন কি 1.5 মিনিটের ভিডিও দিলাম মনে হইয়ে গেছে, ঠিক আছে? এত ভাববেন একটা কাজ শেষ করতে এমনও সময় যায় 4, 5, 6, 7 ঘন্টাও একটানা খাড়াইয়ে কাজ করিয়া হেলাই। এর মধ্যে নিজের জীবনটারেও একটু রেস্ট দেই না। এই হইছি মোরা মেকানিস। তাই
যতই কষ্ট, যখন সফলতা আসে সহন আর কষ্ট মনে থাকে না মগো। মনটা এইটা ভাইবে শান্তি লাগতে আছে যে কোম্পানির টাহা কেউ পাইন মেরিয়ে খাইতে পারলো না, নিজে চাকরি করি এই জন্য পরের ক্যান খাইতে দিমু, কোম্পানির একটা বাঁচলে নিজের রি ওই ঠেয়াটা ঘুরিয়ে একটা সময় আমগো একজন আর না একজনের বেতনই আইব। বিশের বদল দিয়ে দাও। ভিডিও কাট করে করেন ওইরকম না, বাহাতে কি করে করেন একদিন থেকে পাকা করে। ওকে হাই। অবশেষে জালাল ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে ব্যর্থ হইছে। টিভিটা মেরামত করা হইল, যাহা 2,78,000 সামথিং, আল্লাহ রহমত 20-25,000 টাকায় কমপ্লিট হয়ে গেল। ভালো থাক এই টিভিটা, ভালোভাবে চলুক। চালাইতে পারুক, হ্যাঁ এটাই এটাই সবসময় দোয়া করুক। হ্যাঁ দোয়া করি। ঠিক আছে, ধন্যবাদ জালাল ভাই। কি বলেন। শেষ পর্যন্ত মুই নেটটা কানেক্ট করিয়ে নিলাম, কারণ এই জায়গায় নেট ওয়াইফাই কানেক্টটা করে এরপরে ছবি চালামু, দেখমু কেমন ছবি চলে, তাই নেটটা কানেক্ট করতেছি। ভালোই, ভিউ কোয়ালিটি অত্যন্ত সুন্দর হয়েছে, কোনো সমস্যা নাই। এখন চালাইতে পারবো, তাতে কোনো অসুবিধা নাই। কোয়ালিটিও সুন্দর, 4K রেজুলেশনই আছে, শুধু জাস্ট প্যানেলটাই রিপেয়ার করছি, এই জন্য অত্যন্ত সুন্দর হয়েছে। কি করবো, কেউ তো ছিল না, তাই নিজের ডোল নিজেই পিটাচ্ছি। আপনারাও দেখা বলবেন ভিউ কোয়ালিটিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, কমেন্ট করে জানাইতে পারেন। খোদা হাফেজ।